স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে অ্যাডোবি আফটার এফেক্ট মোশন গ্রাফিক কোর্সের আরেকটি এপিসোডে। তো এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে অ্যালং উইথ পাথ, যে পাথের মাধ্যমে যে অ্যানিমেশনটা আছে এটা আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ কোনো অবজেক্টকে আমরা কিভাবে একটা নির্দিষ্ট পাথ দিয়ে আমরা এটাকে অ্যানিমেশন করতে পারি। আজকে আমরা সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমার একটা ম্যাপ নিয়ে আসতে হবে। তো ম্যাপ নিয়ে আসার জন্য আমার একটা ম্যাপ নেওয়া আছে, আমি এটাকে ইনপুট করব এখানে। তো প্রজেক্ট প্যানেলের উপর ডাবল ক্লিক করলাম, আমার ইনপুটের অপশনটা আসছে, আমার এই ম্যাপটা আছে, এই ম্যাপটা আমি ইনপুট করলাম। আমার এই ম্যাপটাকে আমরা অ্যানিমেট করতে চাচ্ছি ম্যাপের মাধ্যমে। তো ম্যাপটা এরকম আছে, এরকম থাকলে হবে না, আপনাকে এটাকে রোটেট করে নিতে হবে, অর্থাৎ ল্যান্ডস্কেপে আপনাকে রোটেট করতে হবে। রোটেট করার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমার রোটেট দেখেন। এখন যদি আর প্রেস করি, রোটেট আমার কি দুই দিকে হচ্ছে। আমার তো এরকম না, আমার ল্যান্ডস্কেপে যখন করতে যাবো তখন আমাকে এটা কী করতে হবে, 3Dতে কনভার্ট করতে হবে। 3Dতে কনভার্ট করার জন্য এখানে একটা 3D অপশন দেওয়া আছে, এটাতে আমরা ক্লিক করব। এই সুইচটাতে ক্লিক করলাম, আমার এটা 3Dতে কনভার্ট হয়ে গেছে। তো আমরা এখানে এক্স পজিশনটা একটু রোটেট করে দিব, তাহলে আমার এটা ল্যান্ডস্কেপে হয়ে যাবে। তো আমরা যদি এক্স রোটেশনটা একটু রোটেট করি তাহলে আমার এরকম হচ্ছে। তো আমরা এখানে তার একটু জেড রোটেশনটা একটু যদি অন করি তাহলে আমার এরকম থাকতেছে। এরকম থাকলে আমার হয়ে যাবে, কিন্তু আমার এটা একটু স্কেল করতে হবে, অর্থাৎ বড় করতে হবে। স্কেল করার জন্য আমি যদি শিফট চেপে এস প্রেস করি তাহলে আমার ওই প্যারামিটার সাথে একটা স্কেলের প্যারামিটার অন হবে। তো এখান থেকে আমরা ইচ্ছে মতো বড় করে নিতে পারি, ইচ্ছে মতো। তো আমি চাচ্ছি যে এইখান থেকে শুরু হবে, আর একটু স্কেল করি। আচ্ছা, আমার স্কেল করা শেষ। তারপরে আমার এটার আর কোনো কাজ নাই। এটা না থাকলে এটা সিলেক্ট করে আমরা এটাকে লেয়ারটাকে লক করে দিতে পারি, যাতে আমার এই যে ম্যাপটা আছে এটা সরে না যায়। তো এটা আমার হয়েছে। এখন আমাদের কি পাথ ক্রিয়েট করতে হবে। পাথ ক্রিয়েট করার জন্য আমি আবার পেন টুলটা নিলাম। পেন টুলটা নিয়ে আমার এখানে আবার দেখতে হবে, ফিল কালার অফ করতে হবে এবং স্টক কালারটা অন করতে হবে। করে ঢাকা থেকে আমার এখানে রংপুরের দিকে যাবে, অর্থাৎ সৈয়দপুরে একটা বিমানবন্দর আছে, আমরা এখানে যাব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম, অর্থাৎ এখানে যাবে। আচ্ছা, আমার পাথটা ক্রিয়েট হয়েছে। এখন আমার কি করতে হবে, বিমানটাকে নিয়ে আসতে হবে। বিমানটা নিয়ে আসার জন্য আমাদের এখানে ডাবল ক্লিক করলে বিমানের যে ইয়াটা ছিল আমরা এটা অন হবে। তো আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিব, কপি করব এবং আবার আগের যেটাতে আছে কম্পোজিশন আমরা ওটাতে গেলাম, গিয়ে এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আমার এটা পেস্ট হয়েছে। কিন্তু আমার কি এখানে ইয়ার চেয়ে বড় লাগতেছে, আমার এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য কিবোর্ডের এস প্রেস করলে আমার স্কেলিং যে অপশনটা আছে এটা অন হবে। তো স্কেলিং অপশনটা থেকে আমরা এটা আমাদের ইচ্ছে মতো স্কেলিং করে নিব যতটুকু আমি চাচ্ছি। আচ্ছা, আমার এতটুকু হলেই হয়ে যায়, এতটুকু হলে আমার হয়ে যায়, আমি কাজ চালাইতে পারবো। তারপরে কি করতে, আমরা যেখানে পাথটা ক্রিয়েট করছি এটাকে সিলেক্ট করব। এই পাথটাকে সিলেক্ট করে আমরা এর ভেতরে পাথটাকে কপি করব। কপি করার জন্য এখানে আইকনটাতে ক্লিক করলাম, ক্লিক করে কন্টেন্ট থেকে শেপ, এখান থেকে পাথ 1 আছে, এই পাথ 1টাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো এটা আমার কাজ শেষ। তারপরে আমার এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ডের প্রেস করব, তাহলে আমার পজিশনের প্যারামিটারটা অন হবে। অথবা এই আইকনে ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এইখানেও আমরা পজিশনটা পেয়ে যাব। তো এখান থেকে আমি প্রেস করলাম, প্রেস করে আমার পজিশনটা অন হয়েছে। আর তারপরে আমার প্লে হেডটাকে অ্যাডজাস্ট করতে হবে। প্লে হেডটা আমি কোনখান থেকে অ্যানিমেশনটা চাচ্ছি এটা আমাকে বলে দিতে হবে। তো আমি চাচ্ছি 1 ফ্রেম থেকেই হবে আমার। আপনি যেখানে যদি 2 মিনিট চান তো 2 মিনিটে, যেখানে আপনি চান। আমি 1 ফ্রেম থেকে অ্যানিমেশন করব, এর জন্য প্লে হেডটাকে 1 ফ্রেমে রাখলাম। রাখার পরে পজিশনটাকে আমি একটা সিলেক্ট করব, একটা ক্লিক করে সিলেক্ট হবে। তারপরে আমি যে পাথটা কপি করছি সেটাকে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ভি প্রেস করব, তাহলে আমার ওই যে পাথটা কপি করছি সেটা এখানে পেস্ট হবে। তো এটা আমার এই যে দেখেন 2টা কি ফ্রেম অ্যাড হয়েছে এখানে। তো আমরা যদি এখন দেখি ঠিক আগের মতো আমার ওই পাথের মাধ্যমে অ্যানিমেশনটা হচ্ছে, কিন্তু আবার আমার ঠিক আগের মতো আবারও এই সমস্যাটা হচ্ছে যে আমার পাথের মধ্যে যাচ্ছে না। তখন কি করতে হবে, এটা লেয়ারটা সিলেক্ট করে ঠিক আগের মতো আবারও ট্রান্সফর্ম থেকে অটো ওরিয়েন্ট দিতে হবে, এখান থেকে ওরিয়েন্ট অ্যালং পাথটা দিতে হবে, দিয়ে ওকে। তাহলে আমার এরকম হবে। তো আমাকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। শিফট চেপে আর প্রেস করলাম, রোটেশনটা অন করে নিলাম, আমার রোটেশন থেকে
যেরকমটা আমি চাচ্ছি এরকমটা রোটেশনটা করে দিব। আচ্ছা, তো এখন যদি আমি অ্যানিমেশনটা দেখি তাহলে কীরকম দেখব। আমার ঠিক পাথের মধ্যে যাচ্ছে, কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের যে লাইনটা আছে অর্থাৎ যেদিক দিয়ে যাচ্ছে এই লাইনটা আমি চাচ্ছি যে পরে আসবে, অর্থাৎ বিমানটা যাচ্ছে তারপরে হচ্ছে লাইনটা বের হবে। তো এরকম যদি চাই তাহলে আমরা কীভাবে করব। আমার এই যে পাথটা আছে এই পাথটাকে সিলেক্ট করব। আমরা একটা স্টক ক্রিয়েট করছিলাম এখানে পাথ, এই পাথটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আইকনে ক্লিক করে এটাতে কী করব, ট্রিম পাথটা অন করে নিব। এটাতে ক্লিক করে আইকনটাতে এগুলো অন করব, কন্টেন্ট এবং ট্রান্সফর্ম থাকবে। এখন কন্টেন্টের পাশেই হচ্ছে থাকবে আপনার অ্যাড। এই অ্যাড থেকে আপনি যদি এখান থেকে ট্রিম পাথটা অন করেন, ট্রিম পাথ অন করলে আপনার ট্রিম পাথটা অন হবে এখানে। তো তারপর হচ্ছে ট্রিম পাথে যাবেন, ট্রিম পাথে গিয়ে এই যে ভ্যালুগুলো আছে এখানে আপনার কম বেশি করে অ্যানিমেটটা করতে হবে। তো আমরা এন্ড পজিশনটা নিলাম, এন্ড পজিশনে যদি একটা কি ফ্রেম দেই আমার এখানে অনেক বেশি মনে হচ্ছে। তো আমরা এটাকে ছোটো করার জন্য এটা লেয়ারটা সিলেক্ট করব, ইউ প্রেস করব। তাহলে হচ্ছে আমি যে এখানে কি ফ্রেমটা অন করছিলাম এজন্য আমার শুধু এটাই দেখাচ্ছে আর বাকিগুলো দেখাচ্ছে না। কি ফ্রেম না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি ইউ প্রেস করলে এটা আসবে না। অবশ্যই আপনাকে একটা কি ফ্রেম নিয়ে অর্থাৎ অ্যাক্টিভ কি ফ্রেম যতগুলো থাকবে এখানে দেখাবে ইউ প্রেস করার জন্য। আর যদি না থাকে আপনার এখানে নিয়ে আসতে হবে। এখান থেকে ক্লিক করে ট্রিম পাথ থেকে আপনার এখানে এগুলো প্যারামিটারগুলো আসবে তখন। তো আমি এগুলো শর্ট করার জন্য হচ্ছে ইউ প্রেস করলাম, তাহলে হচ্ছে আমার যে প্যারামিটারটা আসছে এটা অন হলো। তা আমি চাচ্ছি এখানে প্রথমে হচ্ছে শুরুতে কি থাকবে এটা দেখাবে না, তা না দেখার জন্য আমি এখান থেকে 0 করে দিব, 0 করে দিলাম। আবার ঠিক আগের যে কি ফ্রেমটা আছে অর্থাৎ বিমানটা যেখানে গিয়ে স্টপ হয়েছে আমিও সেখানে যাব। যাওয়ার জন্য আমি এই যে বিমানটাকে লেয়ারটাকে ধরে এই আইকনে ক্লিক করলে হচ্ছে পরের কি ফ্রেমে যাবে। এই যে পরের কি ফ্রেম এটা, তো এখানে আসছে। এখানে আসার পর আমি এখান থেকে এন্ড পজিশনটা একটু বাড়াই দেবো, অর্থাৎ আমি চাচ্ছি 100%। প্রথমে কি থাকলো, ট্রিম পাথের প্রথমে থাকলো কি 0, অর্থাৎ কোনো থাকবে না ওই লাইনটা। তারপরে হচ্ছে 100%। তো আমি চাচ্ছি যে ওইখানে ডট ডট যদি চাই, আমার এখানে ডট ডট এখন কি একটা লাইন দেখাচ্ছে। তো আমি এখান থেকে এটা ট্রিম পাথ করি, কিবোর্ডের এন প্রেস করলে আমার এইটা কেটে যাবে। তো আমি এখন অ্যানিমেশনটা দেখি কি হলো, আমার এখানে এটা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এখানে একটু মডেল করতে। মডেলটাকে হচ্ছে একটা ডট ডট হবে, এখানে এই লাইন না হয় ডট ডট হবে। তো ডট ডট করার জন্য আপনাকে হচ্ছে আবার এটাতে যাইতে হবে পাথের মধ্যে এই যে শেপ 1-এ যাবেন। শেপ 1-এ গিয়ে এই যে স্টক আছে স্টক 1, এই স্টক 1-এ ক্লিক করলে আপনার এখানে অপশনগুলো আসবে। আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন বা করতে পারবেন। তো আমি চাচ্ছি এখানে ড্যাশ লাইন অ্যাড করতে, যে ডট ডট হবে এটার জন্য আপনাকে ড্যাশ লাইন অ্যাড করতে হবে। এই যে ড্যাশ আছে, ড্যাশের মধ্যে প্লাস চিহ্নতে ক্লিক করলে হচ্ছে আপনার এরকম ড্যাশ ড্যাশ দেখাবে। তো এখানে যতগুলো অ্যাড করবেন এখান থেকে করে নিতে পারেন। তো এখান থেকে অ্যাড করলে আপনি অ্যাড করতে পারবেন। তো এখন দেখেন আমার এখানে ডট ডট আসতেছে। আচ্ছা, তো এখন যদি আমি অ্যানিমেশনটা দেখি তাহলে হচ্ছে কীরকম দেখবো, এরকম। তো এখন আমার অ্যানিমেশনটা ঠিক এরকম হয়েছে। তো আপনি চাইলে এই দিক থেকে আরও বাড়াই দিতে পারবেন। এখান থেকে সিলেট যাবে, ঢাকা যাবে, চট্টগ্রাম যাবে, যেভাবে চান অ্যানিমেট করতে। তো আপনি এটা এভাবে অ্যানিমেট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখাবে পরবর্তী কোনো এপিসোডে। তার আগে বলে নিই একটা কথা, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখাবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।